ব্রুজ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি নির্মাণের অজানা ইতিহাস। জিজ্ঞেস করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কি, কিংবা পৃথিবীতে সবচেয়ে বড় ভবনটি কোথায় অবস্থিত, কিংবা এখানে কি করা হয় বা এটি কি প্রয়োজনে তৈরি করা হয়েছে। এ ধরনের নানান প্রশ্ন আপনার, আমার বা নানান জনের নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের আজকের এই এপিসোড, যেখানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ভবন বা ব্রুজ খলিফা টাওয়ার সম্পর্কে আপনাদেরকে জানাবো। নিঃসন্দেহে সবাই এক বাক্যে বলে উঠবে, দুবাইতে অবস্থিত ব্রুজ খলিফা টাওয়ারের নাম। আসলেই তাই, উচ্চতায় বিশ্বের সকল স্থাপনাকে ছাড়িয়ে গিয়েছে ব্রুজ খলিফা। ব্রুজ খলিফার নাম সবার জানা থাকলেও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না এই স্থাপনা সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে নানান রকম চরম আকর্ষণীয় খবর। আজ আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। সেই সব বিষয়ে আজকের এপিসোডের চমৎকার তথ্যগুলো জানতে চাইলে অবশ্যই দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। কেননা সম্পূর্ণ এই ভিডিওটা না দেখলে হয়তোবা আপনিও মিস করে যাবেন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং আগামী পর্ব দেখার জন্য পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিন। ইটস ফ্রি। ব্রুজ খলিফা আরবি শব্দ, এর বাংলা শব্দ খলিফা টাওয়ার। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এই ভবনটির উদ্বোধন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। এই ভবনটি উদ্বোধন করেন শেখ খালিফা বিন জাহিয়া নাহিদার সম্মানে ভবনটির নামকরণ করেন ব্রুজ খলিফা। 2010 সালের 4 জানুয়ারি আরব আমিরাতের অবস্থিত এই ভবনটি উদ্বোধন করা হয়। নির্মাণাধীন সময়ে এই ভবনটিকে ব্রুজ দুবাই নামে চিনলেও উদ্বোধনের সময় এর নাম পরিবর্তন করে রাখা হয় ব্রুজ খলিফা। এই ভবনটির আরেকটি নাম হচ্ছে দুবাই টাওয়ার। বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস এবং স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একসাথে রাখলে 17টি স্টেডিয়ামের মতন জায়গার প্রয়োজন হবে। ভবনটির তৈরিতে ইট বালু সিমেন্টের ব্যবহার করেছে, তা দিয়ে 1283 মাইল লম্বা দেওয়াল তৈরি করা যাবে। আশ্চর্যের বিষয় এখানেই শেষ নয়। রকেটের মতো দেখতে 206 তলা বিশিষ্ট ব্রুজ খলিফার মোট উচ্চতা 2717 ফুট। 6 লাখ বর্গফুট বিশিষ্ট এই ভবনে একসঙ্গে 12,000-এরও বেশি লোক সমাবেত হতে পারে। ব্রুজ ভবনের 54টি এলিভেটর বা লিফট রয়েছে। এগুলোর গতি ঘন্টায় 40 মাইল। সম্পূর্ণ ভবনটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকা এর পরিমাণ 11,677 কোটি টাকা। ব্রুজ খলিফার বাইরের প্রাঙ্গণে দৃষ্টিনন্দন একটি ফোয়ারা রয়েছে। এই ফোয়ারাটি তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 1,691 কোটি 38,76,000 টাকা। ব্রুজ খলিফা ভবনটি তৈরি করতে প্রায় 12,000 শ্রমিক কাজ করেছে। বিলাসবহুল এই ভবনের এক একটি কামরা কেনার জন্য প্রতি বর্গমিটার অনুসারে ক্রেতাদেরকে গুনতে হয়েছে 37,500 মার্কিন ডলার। এত উচ্চ মূল্য থাকার সত্ত্বেও 2 বছরের মধ্যেই 900 কামরার প্রায় সবকটি বিক্রি হয়ে গেছে। ব্রুজ খলিফায় প্রতি বর্গফুট জায়গার মাসিক ভাড়া অফিস আদালতের জন্য $4,000 বা 2,80,000 টাকা। ব্রুজ খলিফায় আমেরিকাদের বসবাসের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেটা বিশেষভাবে লক্ষণীয়। তাদের জন্য এই ভবনে 9 থেকে 16 তলা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ভবনটির 19 থেকে 37 তলা এবং 77 থেকে এবং 108 তলায় থাকার ব্যবস্থা রয়েছে। প্রায় 900টি অ্যাপার্টমেন্ট রয়েছে এই ভবনে। 158 তলায় রয়েছে একটি মসজিদ, 43তম এবং 76তম তলায় রয়েছে 2টি সুইমিং পুল। আরও আছে 160 কক্ষ বিশিষ্ট একটি হোটেল। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস রয়েছে বিভিন্ন ফ্লোরে। ব্রুজ খলিফার 179 তলা পর্যন্ত অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলে আপনাকে অক্সিজেন সাথে করে নিয়ে যেতে হবে। অনেক উঁচুতে এর অবস্থান হওয়ার কারণে সেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না। ভবনের 160 থেকে 200 তলা পর্যন্ত কেউই বাস করে না। এই ফ্লোরগুলো ব্যবহার করা হয় কারিগরি কাজের জন্য। মজার ব্যাপার হলো ব্রুজ খলিফা থেকে সূর্য সবার আগে দেখা যায়। ব্রুজ খলিফায় বসবাসরত অধিবাসীরা দিনের শুরুতে সমতলে অবস্থিত অধিবাসীর থেকে আগে সূর্যোদয় দেখেন এবং দিনের শেষেও সমতলের অধিবাসীদের চেয়ে বেশি সময় তারা সূর্য দেখতে পান, আর এই জন্যই তাদের দিনের পরিধি অনেক বেশি। আরও একটি চমকপ্রদ তথ্য হলো ব্রুজ খলিফা আত্মহত্যার জন্য রেকর্ড গড়েছে। ভবনটি তৈরি হওয়ার 48 দিন পর জনৈক ব্যক্তি এই ভবনটি থেকে 146 তলা থেকে লাফিয়ে পড়ার পর সেই লোকটি 38 তলায় এসে পড়ে নিহত হন। এটি হচ্ছে সবচেয়ে উঁচু স্থান থেকে লাফিয়ে আত্মহত্যা করার রেকর্ড। এরপরেও অনেকে এই ভবনটি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। অনেকে ভবনটিকে অভিশপ্ত মনে করে। ভবনটির বাইরে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল পার্ক। ভবনটির চারপাশে রয়েছে 7.4 একরের অপরূপ সুন্দর উদ্যান আর 30 একর আয়তনের কৃত্রিম হ্রদ। ব্রুজ খলিফার বাসিন্দাদের জন্য প্রতিদিন 94,600 লিটারের পানির প্রয়োজন হয়, যা 100 কিলোমিটার পরিমাণ অভ্যন্তরীণ
পানির পাইপলাইন দিয়ে এই ভবনটিতে সরবরাহ করা হয়। শীতাতপ নিয়ন্ত্রণের জন্য রয়েছে 34 কিলোমিটার এবং জরুরি অগ্নি নির্বাপকের জন্য রয়েছে আরও 213 কিলোমিটার পর্যন্ত বিশেষ পাইপলাইনের ব্যবস্থা। বিশাল এই ইমারতটি একসঙ্গে 25,000 লোকের ভার সইতে পারবে। আপনার যদি কখনো দুবাইতে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই ব্রুজ খলিফা থেকে ঘুরে আসার চেষ্টা করবেন। তবে আপনি কিন্তু চাইলেই এই ভবনটিতে যখন খুশি তখন ঘুরে যেতে পারবেন। সশরীরে আপনাকে এই ভবনটিতে ঘুরে আসতে গেলে খরচ করতে হবে পকেটের টাকা। 160 তলা ভবনের মধ্যে 100 তলায় যেতে হলে টিকিটের দাম হবে 200 দিরহাম খরচ হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4,500 টাকা। আর 160 তলায় যেতে হলে অনুমতি নিয়ে আরো অনেক বেশি দিরহাম খরচ করতে হবে। তাই ভবনে প্রবেশের আগে পকেটে পয়সা আছে কিনা সেটাও দেখতে কিন্তু ভুলবেন না যেন। বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই আয়োজন, এই এপিসোড? আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও লাইক দিন, কমেন্ট করুন আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।